দুটো দেশের কথা উল্লেখ করেছে, মুসলিম দেশ এবং অমুসলিম দেশ। প্রথমত আমরা বলবো মুসলিম দেশের ক্ষেত্রে আরামভাবে পাড়ি জমানো বা সেগুলো সফর করা নিষিদ্ধ এটা বলা যায় না। তবে দেখতে হবে যে জায়গায় আমরা সফর করছি সে শহরগুলো, সেখানে কোনো অনৈতিক কাজ কারবার আছে কিনা, বা মানুষ সেগুলো সফর করে কোনো খারাপ কর্মকাণ্ডে লিপ্ত হয় কিনা, হারামের সাথে সম্পৃক্ত হয় কিনা। তো এই জিনিসগুলো আমরা দেখি যে অনেক অমুসলিম দেশের বড় বড় শহরগুলোতে ইদানিং পাশ্চাত্য সভ্যতার প্রভাবে সেগুলো দেখা দিয়েছে। এমনকি যেমন আমরা আমরা কিছু মধ্যপ্রাচ্যের কিছু বড় বড় শহর, সি বিচ, সেখানেও যতটুকু আমরা জানতে পেরেছি বা কখনো কার্যোপলক্ষে যাওয়ার সময় আমরা লক্ষ্য করেছি যে মানুষ আসলে যতটা সেরাই অনুশাসনের মধ্যে থাকার কথা ততটা থাকছে না। বিশেষ করে মেয়েরা তারা আপত্তিজনক পোশাক পরে ঘোরাফেরা করছে, এবং বিশেষ করে যখন সেটা সি বিচ হয় অথবা বড় ব্যবসায়িক শহর হয়, যেমন দুবাই, কায়রো কিংবা আঙ্কারা, এরকম বড় বড় শহরগুলোতে আমরা সেটা লক্ষ্য করছি। তাহলে আমরা খুব সংক্ষেপে বলব মুসলিম দেশগুলোতে প্রধানত মানে শরীয়তের মূলনীতি হচ্ছে সেখানে সফর করা যায়, যেহেতু মুসলিম মানুষ সেখানে আছে, সেখানে মসজিদ আছে, সেখানে কোরআন সুন্নাহ ভিত্তিক চলতে কিংবা শরিয়ার পাবন্দি করতে কোনো অসুবিধা নাই। তবে যখনই দেখা যাবে যে সেখানে এমন কিছু আপত্তি আছে যেটা শরিয়তের স্পষ্ট লঙ্ঘন, এবং যে পরিবেশে গেলে নিজের ঈমান দুর্বল হয়ে যায়, ফাহেসা কাজে লিপ্ত হওয়ার আশঙ্কা দেখা দেয়, হারামের সাথে সম্পৃক্ত হওয়ার আশঙ্কা দেখা দেয়, তখন সেটা জায়েজ হবে না।